নমস্কার, আমি ডক্টর মহুয়া শিকদার, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক ফিজিশিয়ান, বিট ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি ফাউন্ডেশন এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা জিনিস নিয়ে ভিডিও করব, যেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টসদের মধ্যে অনেক রকমের খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা থাকে, খাওয়া দাওয়া নিয়ে অনেক ডাউট থাকে। তা সেই ডাউটগুলোর মধ্যে একটা বড় ডাউট কিন্তু ফল খাওয়া নিয়ে থাকে। দেখবেন দু ধরনের মানুষ আছেন, যারা অনেক ফল খেয়েও তাদের ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে রাখতে পারছেন। আবার কেউ কেউ আছেন ফল খেতেই পাচ্ছেন না ভয়তে, যে মানে ফল খেলেই তার সুগার বেড়ে যায়। এই ফল দুটোর ক্ষেত্রেই কিন্তু দুটোই হতে পারে, মানে ধরুন ফল খেয়ে সুগার বাড়িয়েও কেউ দিতে পারে, আবার কেউ ফল ঠিকভাবে খেয়ে, ঠিক পরিমাণে খেয়ে, ঠিকভাবে মানে কিভাবে খাচ্ছেন সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে ওই ফলটা গিয়ে আপনার শরীরে আদৌ সুগার বাড়াচ্ছে না কি করছে। মানে আপনি কিভাবে খাবেন, কখন খাবেন, আর কতটা পরিমাণ খাবেন, এইটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে কতটা পরিমাণে আপনি ফল খাচ্ছেন, কিভাবে ফলটা খাচ্ছেন, আর কোন সময় খাচ্ছেন। তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনার ওই ফলটা গিয়ে শরীরে সুগার প্রচুর বাড়িয়ে দিচ্ছে, নাকি আপনার শরীরের যে নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সিগুলো ফিল আপ করছে। তো চলুন শুরু করি। তো আমি প্রথমে কয়েকটা পয়েন্টের মাধ্যমে বলবো। যেমন ধরুন ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফল। দেখবেন আমাদের অনেক রকমের ফল থাকে, কোনোটা টক ফল, যেমন সাইট্রাস ফ্রুটগুলো, যেমন ধরুন লেবু জাতীয়, মুসম্বি, লেবু, এই জাতীয় ফ্রুটসগুলো টক হয়, যেমন ধরুন টক বাতাবি লেবু এইগুলো। আবার কিছু মিষ্টি জাতীয় ফ্রুটও থাকে, যেমন ম্যাঙ্গো, ব্যানানা, এগুলো হচ্ছে মিষ্টি ফল। তো বিভিন্ন রকমের ফল, অনেকে ভাবেন যে এক থালা সাজিয়ে এতগুলো ফল খেয়ে নেবো আর শরীর খুব ভালো হবে, না তা কিন্তু নয়। কারণ প্রত্যেকটা ফলের ডাইজেশন করার জন্য যে এনজাইমগুলো লাগে আমাদের শরীরের ভেতরে, ডাইজেস্টিভ জুসগুলো, সেগুলোর কাজগুলো কিন্তু ডিফারেন্ট ভাবে হয়। মানে ধরুন একটা টক ফলকে খাওয়ার জন্য তার ডাইজেশন, অ্যাবজর্পশন বা সেখান থেকে নিউট্রিয়েন্ট অ্যাসিমিলেশন আমাদের বডিতে, এই প্রসেসটা আলাদা এবং ওটা ডিফারেন্টলি হয়। আর মিষ্টি ফলের জন্য আলাদা হয়। সেজন্য অনেক ফল এক থালা সাজিয়ে কখনোই খেয়ে নেবেন না। মানে ফল যখন খাবেন কোনো মিক্স করবেন না, একটা ফল একটা টাইমেই খাবেন। যেমন ধরুন আপনি কলাও খাবেন, লেবুও খাবেন, আর একটা ফলও খেয়ে নেবেন তা নয়। ধরুন আপনি কলা খাচ্ছেন, তো কলাটাই অল্প পরিমাণে খাবেন। বা ধরুন আপনি ম্যাঙ্গো খাচ্ছেন, আম খাচ্ছেন, আমটাই শুধু খাবেন, ওর সঙ্গে আবার কাঁঠালও অ্যাড করে দেবেন না, বা অন্য আর একটা ফ্রুটও অ্যাড করে দেবেন। যখন যে বাবা ধরুন আপনি টক ফল খাচ্ছেন, লেবু খাচ্ছেন, সেই সময় লেবুটাই শুধু খাবেন, লেবুর সঙ্গে আবার একটা মিষ্টি ফলও অ্যাড করে দেবেন তা নয়। ঠিক আছে? যখন ফল খাবেন এটা মাথায় রাখবেন, খুব পরিমাণটা অল্পই খাবেন এবং একটা রকমই ফল খাবেন, অনেক রকমের ফল কিন্তু খাবেন না। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কখন খাবেন। টাইম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি ধরুন প্রচুর ফল একটা বড় মিলের সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছেন, সেটা কিন্তু ঠিক নয়। কারণ হয়তো আপনি ফলের মানে মিলের সঙ্গে সঙ্গে সাথে সাথেই ফলটা খেয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু ডাইজেশনের অসুবিধা হতে পারে। ওই ফলটা থেকে শরীর যে নিউট্রিয়েন্ট অ্যাসিমিলেশন করবে, অ্যাবজর্পশন করবে বডিতে, সেটা হয়তো ডিস্টার্ব হতে পারে। হয়তো যে খাবারগুলো হজম করার জন্য যে জুসগুলো বা যে এনজাইমগুলো শরীরে বেরোয় রান্না করা খাবারগুলোর জন্য, সেটা কিন্তু ফলের হজমের জন্য এক জিনিস হয়। সেই জন্য একটু অন্তর হলে ভালো হয়। ধরুন আপনি ওয়ার্কআউট করছেন, এক্সারসাইজ করছেন, তারপরে আপনি একটা ফলের রাখতে পারেন, ছোট একটা ফল খেতে পারেন। বা ধরুন প্রি ওয়ার্কআউট হিসেবেও আপনি খেতে পারেন, ধরুন একটা ব্যানানা খেয়ে আপনি এক্সারসাইজ শুরু করতে পারেন, এভাবেও খেতে পারেন। বা ধরুন মিড মিল করতে পারেন, মানে দুটো মিলের মাঝখানে খেতে পারেন। যেমন ধরুন সকালে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ, এই দুটোর মাঝখানে আপনি ফলটা খেতে পারেন। হ্যাঁ, বা আরেকটা জিনিস করতে পারেন, দুপুরে লাঞ্চ খেয়েছেন, লাঞ্চ খাওয়ার 2 ঘন্টা পরে আপনি ইভিনিং স্ন্যাক হিসেবে একটা ফ্রুট খেতে পারেন। আচ্ছা, নাম্বার 3 পয়েন্ট, নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো, যে ফল যখন আপনি খাবেন সেটাকে কিন্তু চিউ করে খাবেন, মানে চিবিয়ে খাবেন, ধীরে ধীরে চিবিয়ে খাবেন। মনে রাখবেন, আমরা যখন চিবাই তখন আমাদের মুখের স্যালাইভার ভেতরেও কিন্তু আমাদের ডাইজেস্টিভ জুস আছে। সেই জুসটা কিন্তু ওই খাবারটাকে ওইখানে কিছুটা হজম করে, কিছুটা ডাইজেশন আমাদের মুখের মধ্যেই হয়। এবার যদি আমি চিউ না করে যদি জুস করে খাই, ধরুন আমি জুস করে নিলাম, একটা ফ্রুটের জুস করে খাচ্ছি, তাহলে কি হয়, আপনি তো জুসটা গিলে নিচ্ছেন, মুখের ভেতরের যে ডাইজেশন পার্টটা সেটা কিন্তু হলো না জুসের।
সে ডাইরেক্টলি স্টমাকে চলে গেল, তাহলে একটু হলেও তার ডাইজেশনের অসুবিধা হলো জুসটা খাওয়ার জন্য, মানে আপনি একটু কমিয়ে দিলেন ডাইজেশন, সেই ফ্রুটটার ডাইজেশন প্রসেসটাকে। সেই জন্য সেই জুসটা গিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেল স্টমাকে, খুব তাড়াতাড়ি কিন্তু ওই জুস থেকে কিন্তু সুগার খুব তাড়াতাড়ি ব্লাডে অ্যাবজর্ব হলো, এবং ওই জুসটা খেলে কিন্তু আপনার সুগার বাড়বেই। এবং এই ভুলটা হচ্ছে বলেই যারা জুস খেয়ে নিচ্ছেন, ফলের জুস, ফলের রস, তাতে কিন্তু সুগার তাদের বেড়ে যাচ্ছে। সেই কারণে ফলটাকে চিউ করে খাবেন, যেটা মুখের মধ্যেও কিছুটা ডাইজেশন হবে, তারপরে সেটা কিছুটা ডাইজেস্টেড ফলটা যখন স্টমাকে যাবে সেখানে কিছুটা হবে, আবার স্টমাক থেকে যখন ইন্টেস্টিনে যাবে সেখানে হবে, এবং সেখানে অনেক অ্যাবজর্পশন, অনেক প্রসেস হবে। সেই ফলটা কিন্তু আপনার শরীরের কাজে লাগবে, এবং সেখান থেকে যে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হবে আমাদের বডিতে, সেটা কিন্তু পারফেক্ট হবে। আচ্ছা, নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট আমরা বলবো যে ফল, এবং এটাই খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখবেন, যে ফল কিন্তু সবসময় সিজনাল ফল খাবেন। মানে ধরুন আপনি যে সিজনে রয়েছে সেই সিজনের বাইরে অন্য একটা ফল খাচ্ছেন, যেটা আপনি জানেনই না কোন হয়েছে। যেমন ধরুন অনেক ফল আমরা দেখি আজকালকার দিনে মার্কেটে, আজকালকার ভেন্ডারে বা ধরুন সুপার মার্কেটে আমরা যে ফলগুলো অনেক সময় দেখি, যেগুলো আমরা জানি না ওটা অ্যাকচুয়ালি কোন সিজনে হয়, যেগুলো বিদেশি ফল, যেমন ধরুন অ্যাভোকাডো, কিউই, এই সমস্ত ফল কিন্তু, বেরিজ, এগুলো আমরা জানি না কোন সিজনে হচ্ছে, আর আমাদের কাছে কখন আসছে সেটাও জানি না। হয়তো হচ্ছে 2 মাস, 3 মাস, 6 মাস আগে, সেটা ট্রাভেলের ওখানে অনেক দিন রয়েছে, তাতে প্রচুর পরিমাণে অনেক রকমের কেমিক্যালস দিয়ে সেগুলোকে তাজা রাখা হচ্ছে, ফ্রেশ রাখা হচ্ছে, তারপর দোকানে সেগুলো অনেক দিন ধরে পড়ে আছে। এইরকম ফল থেকে যদি আপনি ভাবেন এইরকম ফল খেয়ে আপনার শরীর ভালো হবে, সেটা কিন্তু একদম ঠিক না। এই ফলগুলো কিন্তু এর মধ্যে কিন্তু নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস কিন্তু একদমই থাকে না বললেই চলে, বিকজ এগুলো অনেক দিন আগে হয়, সেখান থেকে ট্রাভেল করে আসে, এবং ট্রাভেলের সময়ও ওগুলো ঠিক থাকে। মানে কি, ওইগুলোকে এমন ভাবে কৃত্রিম ভাবে, আর্টিফিশিয়ালি কেমিক্যালস দিয়ে এমন ভাবে তাদেরকে রেখে দেওয়া হয় যেন সেগুলো অনেক দিন পর্যন্ত দেখতে ফ্রেশ লাগে। অ্যাকচুয়ালি এই সমস্ত ফল থেকে নিউট্রিয়েন্টস পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। তাহলে কোন ফলগুলো আমরা খাবো? যেগুলো সিজনে হচ্ছে, আমরা জানি যে এই সিজনে এই ফল, যেমন ধরুন এখন ম্যাঙ্গো সিজন, কাঁঠাল সিজন, এই সিজন চলছে, এই সিজনে এই ফল হচ্ছে, তাহলে এই সিজনাল ফলই আমরা খাবো। বা ধরুন আর কদিন পরে আনারস হচ্ছে, আনারস খাবো, এরপরে পাইনাপেল, শীতকালে আমরা কমলা লেবু খাবো, মানে যে সিজনে যেটা হয় সেটাই আমরা সেই সিজনে খাবো। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি ফ্রুটটাকে কেটে কেটে পিস পিস করে সাজিয়ে নিয়ে খাচ্ছেন, তাতে করে কি হয়, অনেক তাড়াতাড়ি খাবারটা খাওয়া হয়ে যায়, এবং তাড়াতাড়ি যদি ফ্রুট খাওয়া হয় তার থেকে কিন্তু সুগার বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি হয়। সেজন্য আপনি চেষ্টা করবেন যে হাত দিয়ে নিজেই একটু একটু করে ফ্রুটটাকে নিজেই ছুলে একটু একটু করে খাবেন, এবং সবসময় চেষ্টা করবেন ফ্রুট, আগেকার দিনে কিন্তু আমাদের অ্যানসেস্টার্সরা দেখেছেন ফ্রুট কেটে কিন্তু সবাইকে শেয়ার করে আমরা খাওয়া হতো, মানে সবাইকে দিয়ে খাওয়া হতো, মানে একেবারেই একজনই অনেকগুলো ফল খেয়ে নিচ্ছে এরকম কোনোদিনই হতো না। তো সেইটা চেষ্টা করবেন যে ফ্রুট অল্পই খাবেন, কিন্তু একটু শেয়ারও করবেন যাতে সবাই খাচ্ছে এবং তাতে সবারই ভালো হবে, একটু করে খাবেন, এবং প্রেফারেবলি হাতে করে খাবেন। আর একটা জিনিস যেটা লোকালি হচ্ছে, আপনার জায়গার, আপনি যেখানে থাকেন সেই জায়গার যেটা তৈরি হচ্ছে সেই ফ্রুটটা খাওয়ার চেষ্টা করবেন, সেটাতে ম্যাক্সিমাম পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টস পাওয়া যায়। মাইক্রো নিউট্রিয়েন্টস কোনগুলো? যেমন বিভিন্ন মিনারেলস, বিভিন্ন ভিটামিনস, ভিটামিন সি বলুন, ভিটামিন B12, আয়রন, ফোলেট, এগুলো আমাদের কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার মাইক্রোনিউট্রিয়েন্টস কিসের দরকার? আমাদের বিভিন্ন কাজে লাগে মাইক্রোনিউট্রিয়েন্টস, ইমিউনিটি বুস্ট আপ করতে, বিভিন্ন হরমোনের ফাংশন করতে, আমাদের শরীরে রেড ব্লাড সেল তৈরি হওয়ানোর জন্য। যেমন ধরুন আয়রন, ফোলিক অ্যাসিড, ফোলেট যেটা, ভিটামিন B12, এগুলো সব আরবিসি তৈরি করতে সাহায্য করে। আরবিসি কি করে? আমাদের গোটা শরীরে অক্সিজেন নিয়ে যায়, অক্সিজেন নিয়ে গিয়ে অক্সিজেনটাকে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় নিয়ে যায় আরবিসি। তাতে করে কি আমাদের বিভিন্ন শরীরের সেলগুলোতে বিভিন্ন ভালো ফাংশন হয়। ভালো ফাংশন হলে কি, সেলের ভালো ফাংশন হলে ভালো সমস্ত শরীরই ভালো হবে, ভালো কাজ হবে, সেই সেলের কাজ ঠিকঠাক হবে। যেমন ধরুন ব্রেনে যদি অক্সিজেনেশন ভালো হয়, কি হবে? আমাদের মেমোরি ভালো হবে। সেরকম প্রত্যেকটা অর্গানে অক্সিজেনেশনের দরকার হয়, সেলগুলোর অক্সিজেনেশনের দরকার হয়। তো এটা একটা পার্ট আমি বললাম মাইক্রো নিউট্রিয়েন্টস এর একটা মানে ধরুন আয়রন, ফোলিক অ্যাসিড, ভিটামিন B12, এদের এই মাইক্রো নিউট্রিয়েন্টস গুলোর কাজে। এবং বহু মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন সি, বিভিন্ন রকম ভিটামিনস আছে। তো সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টস এর কিন্তু আমাদের শরীরে ফাংশনস প্রচুর আছে। এবং দেখা গেছে যে লোকালি যে ফ্রুটসটা হচ্ছে, সেই ফ্রুটসটার মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টস এর মানে অ্যামাউন্ট, সেখান থেকে আমাদের শরীর অ্যাবজর্পশনটা ভালো করতে পারে। সেই কারণে চেষ্টা করবেন লোকাল ফ্রুটস খাওয়ার যতটা সম্ভব। তো এই নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন, যেমন ফ্রুট মিক্স না করে খেয়ে সোলো ফ্রুটস খাবেন, একটা ফ্রুট অ্যাট এ টাইম,
এটা যদি খান, বা ধরুন আপনি একটা প্রপার টাইমে খাচ্ছেন, যেমন ধরুন আপনার পোস্ট ওয়ার্কআউটে খেলেন, বা দুটো মিলের মাঝখানে মিড মিল খেলেন, বা ধরুন আফটারনুন লাঞ্চের পরে 2 ঘন্টা পরে একটা স্ন্যাক হিসেবে খেলেন, দেন তারপরে ফলটাকে যদি আপনি চিউ করে খান, জুস করে না খান, এবং ফলটা যেন সিজনাল হয়, লোকাল হয়, এবং চেষ্টা করবেন হাতে করে খাওয়ার, এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন এবং তাহলে কিন্তু আপনার ওই ফল থেকে সুগার বেড়ে যাওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। এবং ওই ফল থেকে বরঞ্চ ওই ফল থেকে আপনার শরীরের যে নিউট্রিয়েন্ট লাগে, যে নিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো লাগে, সেইগুলো কিন্তু ওই ফল থেকে আমাদের প্রচুর পরিমাণে শরীরে আমরা পেতে পারি। তো এই গেল ফলের ব্যাপারে ডায়াবেটিক পেশেন্টসরা কিভাবে খাবেন। আপনাদের যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে, বা ধরুন আপনাদের আরো কিছু যদি এক্সট্রা আমাকে জানানোর ইচ্ছা থাকে ফল সম্বন্ধে, যেটা হয়তো আমি এই ভিডিওতে কভার করতে পারিনি, সেটাও আমাকে কমেন্টে লিখে জানান। আজকে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।